তো আপনারা যারা ভুট্টা এখনও বিক্রি করেননি তারা ভুট্টা বিক্রি করার আগে অবশ্যই আবহাওয়া সম্পর্কে একটু ধারণা নিয়ে রাখবেন। যদি আবহাওয়া খারাপ থাকে অর্থাৎ বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আপনারা যত দ্রুত সম্ভব ভুট্টা বিক্রি করে দিবেন। আর যদি দেখেন আবহাওয়া সামনে রোদ রয়েছে বা রোদ হওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে আপনারা কিন্তু ধীরে সুস্থে ভুট্টা বিক্রি করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু কিছুটা দাম বাড়লেও বাড়তে পারে। সুপ্রিয় কৃষক বন্ধু, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আলোচনা করব ভুট্টার বর্তমান বাজার দর নিয়ে। আজকে ভুট্টা কী দামে বিক্রি হচ্ছে, অর্থাৎ কাঁচা ভুট্টা কী দামে বিক্রি হচ্ছে এবং শুকনা ভুট্টা কী দামে বিক্রি হচ্ছে সে বিষয় নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। তো যারা ভুট্টা এখনও বিক্রি করেননি অথবা ভুট্টা কোনো হারভেস্ট করেননি, কিছুদিন পর হারভেস্ট করবেন বা কিছুদিন পর ভুট্টা বিক্রি করবেন, তাদের জন্য কিন্তু ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওর মাধ্যমে আপনারা ভুট্টার বর্তমান বাজার দর সম্পর্কে জানতে পারবেন এবং আগামী এক সপ্তাহ ভুট্টার কীরকম বাজার থাকতে পারে সে বিষয়ে একটি সুস্পষ্ট ধারণা পাবেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই বছর ভুট্টা চাষিদের জন্য কিন্তু একটা লাকি ইয়ার বলা যায়, কেননা এই বছরে যে আবহাওয়া গিয়েছে সেটা কিন্তু ভুট্টা চাষের জন্য খুবই উপযুক্ত। অন্যান্য বছর দেখা যায় এই সময় এসে কিন্তু ঝড় বৃষ্টি হয়, যার ফলে কিন্তু ভুট্টা গাছ ভেঙে যায় বা ভুট্টার ফলন কমে যায় এবং ভুট্টার কোয়ালিটিটাও কিন্তু খারাপ হয়ে যায়, যার ফলে কিন্তু ভুট্টার ফলন অনেক কম হয়, ভুট্টার দামও কিন্তু কিছুটা কম হয়ে যায় এই কোয়ালিটি খারাপ হয়ে যাওয়ার কারণে। কিন্তু এই বছরে এসে কিন্তু এখনও ঝড় বৃষ্টি তেমন একটা দেখা যায়নি, যার ফলে কিন্তু ভুট্টা খুব ভালো একটি ফলন এসেছে। মাঠের প্রত্যেকটা ভুট্টা চাষি এবছর সর্বোচ্চ ভুট্টার ফলন পেয়েছে, যে কারণে কিন্তু ভুট্টা চাষিরা এবছর ভুট্টার ফলন নিয়ে মোটামুটি সন্তুষ্ট। তবে ভুট্টার দাম কিন্তু গত বছরের তুলনায় কিছুটা কম ছিল, আর এই দাম কম থাকার কারণে কিন্তু টাকার হিসাবে কিন্তু বিঘাপতি যে পরিমাণ টাকা গত বছর হয়েছিল এবছরে কিন্তু দেখা যাচ্ছে সেই পরিমাণ টাকা হয়েছে, যদিও এবছরে কিন্তু 4 থেকে 5 মণ বিঘাপতি ভুট্টার ফলনটা বেশি হয়েছে। তো এবছর কাঁচা ভুট্টার দাম ছিল কিন্তু এভারেজ 830 থেকে বা তার কম, এবং শুকনা ভুট্টার দাম ছিল কিন্তু 1130 বা তার কম। তো যে কারণে কিন্তু ভুট্টা চাষে ফলন ভালো হলেও দামে একটু কম থাকায় ভুট্টা চাষিদের কিন্তু লাভ খুব একটা বেশি হয়নি। যদি কাঁচা ভুট্টা 950 থেকে 1000 টাকা প্রতি মণ এবং শুকনা ভুট্টা 1300 বা 1350 টাকা প্রতি মণ বিক্রি করতো, সেক্ষেত্রে কিন্তু ভুট্টা চাষিদের খুব ভালো একটি লাভ হতো। তবে এবছরে কিন্তু সেই দামটা আর আশা করা যাচ্ছে না, মনে হয় না যে এবছর এই পরিমাণ দাম উঠতে পারে ভুট্টার। তবে কিছুটা হলেও কিন্তু ভুট্টার বাজার নড়েছে। গত সপ্তাহের তুলনায় কিন্তু এই সপ্তাহে ভুট্টার দাম কিছুটা বেশি, অর্থাৎ প্রতি মণে 20 থেকে 30 টাকা পর্যন্ত কিন্তু বেড়েছে। আজকের ভুট্টার বাজার হচ্ছে কাঁচা ভুট্টা 840 থেকে 860 টাকা প্রতি মণ এবং শুকনা ভুট্টার বাজার হচ্ছে 1150 টাকা প্রতি মণ। তবে ভুট্টার ময়েশ্চারের উপর ভিত্তি করে দাম কিন্তু কম বেশি হতে পারে। তো ভুট্টার দাম গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে একটু বেশি, তার মানে এই নয় যে সামনের সপ্তাহে কিন্তু আরও বেশি বাড়ার সম্ভাবনা রয়েছে। এবছর কিন্তু গত বছরের মতো ভুট্টার দামটা হবে না। গত বছর যেমন আমরা কাঁচা ভুট্টায় 980 থেকে 1000 টাকা প্রতি মণ বিক্রি করেছিলাম এবং শুকনা ভুট্টা কিন্তু 1300 টাকার উপরে বিক্রি করেছিলাম, কিন্তু এই বছরে সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা খুবই কম, হবে না বললেই চলে। তবে মন প্রতি আরও 30 থেকে 40 টাকা বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে সেটা নির্ভর করছে আবহাওয়ার উপর। যদি আবহাওয়ার পরিস্থিতি এমন খরা থাকে তাহলে কিন্তু ভুট্টার দামটা কিছুটা বৃদ্ধি পাবে, আর যদি আবহাওয়া সামনে খারাপ হয় অর্থাৎ মেঘলা আবহাওয়া হয়, বৃষ্টি হয় বা ঝড় হয়, সেক্ষেত্রে কিন্তু ভুট্টার দাম বাড়ার সম্ভাবনা থাকবে না, বরং আরও কমে যেতে পারে। আর যদি আবহাওয়াটা রোদ থাকে, পরিষ্কার থাকে, সেক্ষেত্রে কিন্তু ভুট্টার দাম একটু একটু করে বাড়লেও বাড়তে পারে। তো আপনারা যারা ভুট্টা এখনও বিক্রি করেননি তারা ভুট্টা বিক্রি করার আগে অবশ্যই আবহাওয়া সম্পর্কে একটু ধারণা নিয়ে রাখবেন। যদি আবহাওয়া খারাপ থাকে অর্থাৎ বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আপনারা যত দ্রুত সম্ভব ভুট্টা বিক্রি করে দিবেন। আর যদি দেখেন আবহাওয়া সামনে রোদ রয়েছে বা রোদ হওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে আপনারা কিন্তু ধীরে সুস্থে ভুট্টা বিক্রি করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু কিছুটা দাম বাড়লেও বাড়তে পারে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।